আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাদের দুজনকে এইভাবে দুজনের দিকে তাকিয়ে সিনেমার চরম রোমান্টিক ডায়লগ বলতে শুনে একটু অস্বস্তি হয়েছে। রোজ তুমি আমাকে এই ঘর থেকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও। আজকে সেটা হবে না। আমি আজকে বাইরে যাব না। দেখি আমাকে কে বের করে এই ঘর থেকে। এই আমি গ্যাট হয়ে বসলাম, ব্যাস। এই লুকোচুরিটার মানে না আমি বুঝি না রাই। কেন এই দৃশ্যটা আমার কাছ থেকে আড়াল করে রাখতে হয় তোমার, বলো তো? তুমি জানো এই দৃশ্যটার উপরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আর্ট হয়েছে। তোমার আর্ট তুমি তোমার মাথায় রাখো, আর এখানে বসে বসে বকবক না করে বাইরে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করো না গিয়ে। সে নিশ্চয়ই একা একা বোর হচ্ছে। রাই, তোমার খারাপ লেগেছে তাই না? কেন খারাপ লাগার কি আছে? খারাপ লেগেছে এই যে তুমি যেভাবে বললে। কেন, কি খারাপ লাগবে? তোমার এই গলার টোনটা তো আমি খুব ভালো করেই বুঝি, চিনি। আমি সিমরানকে এই বাড়িতে এসে থাকার কথা বললাম। ইনফ্যাক্ট তোমাকে একবারও জিজ্ঞেস করলাম না যে রাই এটা করা উচিত হবে কিনা। এটাই তোমার খারাপ লেগেছে। তুমি এত এক্সপ্লেন কেন করছো আমার কাছে? তোমার একজন বন্ধু, ছোটবেলাকার বন্ধু, খুব কাছের বন্ধু, সাহায্য দরকার, তুমি তাকে থাকতে দিয়েছো, ব্যাস। এটাই তো করা উচিত। এই জন্যই তো তুমি হলে দ্য বেস্ট ওয়াইফ ইন দিস হোল ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আমি ওদিকটায় আসি, দেখি তোমাদের দুজনকে। বারণ করেছি তো। তাহলে আর কি, তোমার নিষেধ অমান্য করার ক্ষমতা কি আর আমার আছে? থ্যাংক ইউ রাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে সিমিকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। তবে আমারটা কিন্তু জমা রইল। কি? আমারও তো বন্ধু আছে। যদি আমারও কোনো কাছের বন্ধু এভাবে বিপদে পড়ে আমার কাছে আসে, তাহলে আমিও তাকে থাকতে বলতে পারি। তখন তুমিও কিন্তু রাগ করতে পারবে না। তার মানে অস্বীকার করলেও রাগ করেছো তুমি? না, তবে অস্বস্তি হয়েছে। তোমাদের দুজনকে এইভাবে দুজনের দিকে তাকিয়ে সিনেমার চরম রোমান্টিক ডায়লগ বলতে শুনে একটু অস্বস্তি হয়েছে। আমি আর সিমি জানো তো শাহরুখ কাজলের প্রচুর ডায়লগ না গড়গড় করে বলে দিতে পারি। হ্যাঁ, আমরা শাহরুখ কাজলের সিনেমা দেখে আসতাম আর তারপর ওদের ডায়লগগুলো না মুখস্থ করতাম আর বিল্ডিং এর সবাইকে আমাদের দুজনের পারফরমেন্স দেখাতাম। আমি সেটা দেখেই তো অবাক হলাম। একদিন টিভিতে ডিডিএলজে চলছিল, তুমি সেটা দেখে ল্যাপটপ নিয়ে ঘরে চলে এসেছিলে কাজ করার জন্য। কই, তখন তো একবার আমাকে কথাগুলো বলনি। রাই, এক একজনের সঙ্গে এক একটা ব্যাপার এমন কানেক্টেড হয়ে যায় না, সেটা কোনো জায়গা হতে পারে, কোনো জিনিস হতে পারে, যেটা হয়তো একটা পার্টিকুলার মানুষের সঙ্গে কানেক্টেড। ও না এখনো একটু ওই পাগলি টাইপসের আছে, তবে ওর মনটা খুব পরিষ্কার, চকচকে তকতকে জলের মতো। তাহলে শুধু শুধু ওকে বলতে যাচ্ছিলে কেন এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা? আমার ভয়ে? না, ভয় না, মনে হলো তোমার খারাপ লাগছে। আমি যদি বলি লাগছে না?